রায়হান, বর্তমানে যে আন্দোলন থেমে গেল নির্বাচনের পরে, এই আন্দোলনের কারণে কি কি ক্ষতি হচ্ছে আন্দোলন থামার কারণে? ভাই ব্যাপক ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে এই ক্ষতি আসলে কোনোভাবেই পোষানো সম্ভব না। এখন অবশ্যই আপনার জায়গা থেকে আপনি তো এখন অবাক হয়ে গেছেন যে কী ক্ষতি। ভাই এই শেখ হাসিনা মানে চলে যাওয়ার পরে বা তার পতনের পরে যে ক্ষমতায় আসছে, এরপরে এত পরিমাণ যে গণমাধ্যম বা মিডিয়া বা এই ফেসবুকে কেন্দ্র করে এত সংখ্যক যে প্রতিষ্ঠান গড়ে উঠছে, এদের এখন না খায় অবস্থা ভাই। এরা কোনো কন্টেন্ট পায় না, কিছু পায় না, আন্দোলন নাই, কিচ্ছু নাই ভাই। কী যে একটা অবস্থার মধ্যে দিয়ে এই সকল যারা গড়ে উঠছিল, এরাদের যে জীবনযাপন করতেছে, সারাক্ষণ কাউকে দেখি টিসিতে পইরা থাকে, কাউকে দেখি মধুতে পইরা থাকে, কাউকে দেখি শাহবাগে পইরা থাকে ভাই, যা তা অবস্থা। আর ওদের কাছে গোপনে আমি জিজ্ঞেস করছি, ভাই কি দরকার এখন? কয় ভাই আন্দোলন দরকার। সরকারকে কি বলবা? মানে সরকারকে বলবো, সরকার কয়েকটা আন্দোলন এখন সরকার যদি ভালোভাবে দেশ, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিচ্ছু চাই না। আমরা কি চাই? আন্দোলন চাই। না এটা কি ওরা বলছে? না এটা তো বলতে হবে। ওদের প্রয়োজনীয়তা হচ্ছে যে ওরা আন্দোলন কার্ড চায়, যে আন্দোলন হবে, তাদের ভিউ হবে, তাদের এটা ইনকাম দরকার। হবে। কিন্তু ডলার ইনকাম বন্ধ হয়ে গেলে কি কি ক্ষতি হতে পারে? এই যে একটা মানে ইয়াং এক জেনজিদের পতন ঘটবে, কারণ তারা এই যে আন্দোলনকে বেস করে তারা যে ধরনের ইনকাম শুরু হয়েছিল, সেইটা আসলে আসলে তবে আমি সরকারের মানে সরকার শোনেন ভাই, বিষয়টা হচ্ছে যে সরকার যদি ভালোভাবে দেশ চালায় তাহলে এই জায়গাটা ধসে পড়বে ভাই। আর সরকার যদি দেশ চালাতে কোনোভাবে হিমশিম খায় তাহলে তো আন্দোলন শুরু হয়ে যাবে। শাহবাগের আন্দোলন চাই না, এটা ওরা মনে মনে চায়।